হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের প্রিপারেশনও ভালো চলছে। তো এখন আমি চলো স্টার্ট করি আমার ব্লগটা। তো প্রথমেই আমি সকালে পড়তে বসেছি ইতিহাস সাবজেক্টটা নিয়ে, আর এখান থেকে ভারতের ব্রিটিশ শক্তির বিস্তার আমি চ্যাপ্টারটা পড়ছি। এটা আগেও পড়েছি, আর এখান থেকে যেগুলো আসার মতো সেগুলো আমি দাগ দিয়েও রেখেছি, প্লাস খাতাতে নোটও বানিয়েছি, প্লাস ক্লাসও করেছি। তো এখন আমি শুধু রিভিশনটা দিচ্ছি। আমি চাইছি যতটুকু হাতে সময় আছে সেই সময়ে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট যেন ভালোভাবে রিভিশনটা হয়ে যায়। তারপর ইতিহাসটা কমপ্লিট করে এখন আমি পড়ছি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা ব্ল্যাক বুক বই থেকেই পড়ছি। আমি আগের দিন পড়েছিলাম ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, তো তারপরে আজকে পড়ছি ওয়ান ওয়ার্ড, আর কালকে আমি সিনোনিম অ্যান্টোনিমটা পড়বো। আমার এখন সিনোনিম আর অ্যান্টোনিমটাতে একটু প্রবলেমটা রয়েছে, তাছাড়া এগুলো ততটা প্রবলেম হচ্ছে না। আর আমার নিতু সিং ম্যামের বইটা থেকে গ্রামারের কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমি অ্যান্টোনিম সিনোনিম পড়ার পরে কমপ্লিট করে নেব। আর তারপরে আমি এখন পড়ছি ভূগোল। ভূগোল থেকে আমার ভারতের স্বাভাবিক উদ্ভিদের চ্যাপ্টারটা পড়ছিলাম। যেহেতু আমার দুটো মেন চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ভালো করে রিভিশনও হয়ে গেছে, তাই ভূগোল থেকে সেরকম আর কোনো টেনশন নেই। শুধুমাত্র কোয়েশ্চেনগুলোকে ঠিকঠাকভাবে উত্তরটা করতে পারলেই হবে, তাই স্বাভাবিক উদ্ভিদটা একবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে এখন আমি করছি হচ্ছে আগের দিন ইতিহাস থেকে আমি পড়েছিলাম কৃষক ও উপজাতি বিদ্রোহ, সেখান থেকেই নলেজ অ্যাকাউন্ট থেকে একটা ভালো ক্লাস করানো আছে। তো ওইটা করার পর আমি বই থেকে কিছু কোয়েশ্চেন আমি খাতায় লিখছিলাম, প্লাস নোট বানাচ্ছিলাম, যেগুলো আসার মতো ইম্পর্টেন্ট। যেহেতু এই কৃষক আর উপজাতি বিদ্রোহটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু আর খুবই ছোট, তার জন্য যে এখানে সালগুলো ইম্পর্টেন্ট ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।